আমার হাজব্যান্ড প্রায়ই বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আমাকে পাঠায় যেন আমি এটা ওকে বানিয়ে খাওয়াই, আর আমিও চেষ্টা করি যত দ্রুত ওকে ওই জিনিসটা বানিয়ে খাওয়ানো যায়। তো তেমনই একটি ভর্তা রেসিপি ও আমাকে পাঠিয়েছিল, এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ব্লগ। রেসিপিটার জন্য আমাদের একটি বড় সাইজের তেলাপিয়া মাছ লাগবে, আর মাছটি আস্ত রেখে এর ভিতরে সবকিছু আমরা পরিষ্কার করে নিয়েছি, মাছের আঁশটাও ছেড়ে নিয়েছি, আর এটাকে আমি অনেকক্ষণ ধরে রেখেছিলাম যাতে এর উপরে পানিটা সোক করে যায়। তো সম্পূর্ণ পানিটা সোক হয়নি, যার কারণে আমি একটি টিস্যু দিয়ে পানিটা সোক করে নিচ্ছি। আমি মাছের ভিতরের অংশ থেকেও পানিটা সোক করার ট্রাই করেছি। মাছ থেকে পানিটা সোক করার পরে এটা এখন রেডি। এখন আমি খুব ভালো করে মাছটিকে গায়ে হলুদ দিব, মানে মাছের গায়ে হলুদ যেমন হয় আর কি, মানে মাছের ভিতরে লবণ, হলুদ, শুকনো ঝাল আর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছটার এপাশ ওপাশ খুব সুন্দর করে মাখিয়ে নিব। ইভেন আমরা মাছের যে ভিতরের অংশটুকু সেখানেও মশলা ভালোভাবে মাখিয়ে নিব যেন মশলাটা পুরো জায়গায় লেগে যায়, তাহলে খেতে স্বাদ হবে। এবার এটিকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার আমি চুলায় চলে যাব। এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল, আর সরিষার তেলটা আমি একটু গরম করার জন্য রেখে দিয়েছি। গরম হওয়া ফ্রাই প্যানে আমি আস্ত মাছটা দিয়ে দিলাম, আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আস্তে আস্তে মাছটা ভালো করে ভাজা হবে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটিকে এক সাইডে ভাজতে দিয়ে আমি এখানে আরো কিছু ভেজে নিব। কয়েকটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটি পেঁয়াজ। ওই একই তেলের ভিতরে আমি এক সাইডে মাছ আর এক সাইডে রসুন আর পেঁয়াজ দিয়েছি হালকা হালকা ভাবে ভেজে নেওয়ার জন্য। এটার মধ্যে আমি 2 টুকরা কাঁচা ঝালও ইউজ করেছিলাম, পরে আমি শুকনো ঝালটাও ইউজ করব, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার ভাজা প্রায় শেষ, আমি এখন মাছটাকে আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ ভাজাটাও আমি উঠিয়ে নিচ্ছি, সাথে 2 টুকরো শুকনো ঝালও আমি ভেজে নিয়েছিলাম। এবার মাছটিকে ছাড়ানোর পালা। মাছ থেকে খুব যত্ন সহকারে কাঁটাগুলো বেছে নিচ্ছি। এই কাজটা অবশ্যই একটু ধীরে এবং সময় নিয়ে করতে হবে, আর যদি তেলাপিয়া মাছটা একটু বড় হয় তাহলে মাছের কাঁটাটা বাছতে খুবই ইজি হয়, কারণ ছোট মাছে কাঁটা বেশি থাকে, সো ওটা বাছতে গেলে অনেক সময় লাগে, আর তাই চেষ্টা করবেন সবসময় বড় তেলাপিয়াটা নিতে। আমার মাছের কাঁটা বাছা শেষ, এবার আমি চলে যাব অন্যদিকে। আমি এখানে 2 টুকরা শুকনো ঝাল ভেজে নিয়েছি, সাথে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ। পেঁয়াজ আর শুকনো ঝালটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর ভিতরে সামান্য সরিষার তেলও অ্যাড করে দিলাম, আর যে কোনো ভর্তায় সরিষার তেলের তো জুড়ি নেই, সরিষার তেল না দিলে ভর্তাটা আসলে জমে না। এবার আমি একে একে সবগুলো উপকরণ হাত দিয়ে পিষে পিষে নিচ্ছি। আপনারা অনেকে চাইলে এটাকে বেটে নিতে পারেন, বাট বাটার থেকে আমার মনে হয় হাতে আধো পেশাটাই বেশি মজা লাগে। তো আমি সবগুলো উপকরণকে সামান্য নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি, আর যতদূর সম্ভব রসুনগুলোকে হালকা একটু চাপ দিয়ে একটু ছেঁচে নিয়েছি। রসুনের অনেক গুণাবলী, আমার হাজবেন্ড রসুন ভর্তা খুবই পছন্দ করে, তাই রসুনের ভাগটা আমি একটু বেশি দিয়েছি। এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচি কুচি করে অ্যাড করে আমি মাখিয়ে নিয়েছি, সাথে 1 চামচের মতো লেবুর রস অ্যাড করে নিয়েছি। এটাই ভর্তার স্বাদটা অনেকটাই বৃদ্ধি পাবে। যাদের খাবারে অরুচি আছে তারা এই রেসিপিটা খেলে খাবারে রুচি ফিরে আসবে। সবশেষে আমি কাটা বেছে যে মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে সামান্য আদা কুচি কুচি করেও দিতে পারেন, বাট আমি ওটা স্কিপ করেছি। ব্যাস, আমার ভর্তা বানানো শেষ। হাজবেন্ড খেয়ে তো খুব ভালোই রিভিউ দিয়েছে, সে বলেছে অনেক মজা হয়েছে। দুঃখের বিষয় রেসিপিটা প্রথম করেছি, বাট আমি ভাগে পাইনি, কারণ আমি ওই দিন বাসাতেই ছিলাম না। হাজবেন্ডের জন্য বানিয়ে রেখে আমি গিয়েছিলাম বেড়াতে। সো যাই হোক, সে ভালো রিভিউ দিয়েছে, মানে ভালো হয়েছে। সো আপনারাও বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।